আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করবেন। মানে এসএসসি পরীক্ষায় যারা খারাপ রেজাল্ট করেছেন, এক সাবজেক্টে ফেল আসছে, 2 সাবজেক্টে ফেল আসছে, অথবা কোনো রেজাল্ট খারাপ এসেছে, তারা কিভাবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, সেই আবেদন প্রসেসটি আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে যাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেব। ওখান থেকে আপনারা সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করে শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে ঢুকবেন। এখানে ঢুকলে প্রথমে একটা ফর্ম আসবে, এখানে আপনাদের বোর্ড লেখা আসবে। এই বোর্ড থেকে আপনাদের ঢাকা সিলেক্ট করার পরে রোল নাম্বার সিলেক্ট করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নম্বর আমি টাইপ করছি। রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরে আপনাদের এখানে যে দুইটা আছে পরীক্ষার ধরন, এটা একই থাকবে। এরপরে ক্লিক করলে আপনার চলে আসবে এখানে আপনারা কোন বিষয়ের আপনারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করতে হবে। এখানে নির্বাচন, এখানে দেখেন এটার হচ্ছে আপনার ইংরেজিতে এফ আসছে, তো এখানে আমি এটা নির্বাচন করব। আপনারা চাইলে এখান থেকে যে কোনোটাই নির্বাচন করতে পারেন। তো এখানে যেটা আপনারা নির্বাচন করবেন সেটাই আপনাদের ডান পাশের এই ঘরে দেখাবে। তো আমি এখানে আপাতত এক সাবজেক্টই করব। এক সাবজেক্টের জন্য যেহেতু ইংরেজি 2 পেপারই আসবে, 7 and 8। এরপরে আপনাদের বিকাশ ফি দিতে হবে প্রতিটা সাবজেক্টের জন্য 150 টাকা করে। তো কীভাবে বিকাশ পেমেন্ট দেবেন আমি সেটাই দেখাচ্ছি। তো বিকাশ আপনাদের অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে লগ ইন করার পরে এখানে দেখবেন এডুকেশন ফি নামের একটি অপশন আছে। এডুকেশন ফিতে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এসএসসি 2026 স্ক্রুটিনি, এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে বোর্ডের নাম ঢাকা সিলেক্ট করবেন, আর রোল নাম্বার সেটা দিবেন। পাশের বছর সিলেক্ট করবেন 2026। পরবর্তীতে ক্লিক করলে আপনার নাম সহ কত টাকা আসবে সেটা দেখাবে। পরবর্তীতে ক্লিক করছি। তো আমার এখানে যেহেতু এক সাবজেক্টে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তো 300 টাকা আসছে টোটাল। তো আমি 300 টাকায় পেমেন্ট দিচ্ছি। পরবর্তীতে ক্লিক করলে পিন কোড দিলেই পেমেন্ট ডাউন হয়ে যাবে, আপনারা এটাকে শেয়ার দিয়ে রাখবেন অথবা এই স্ক্রিনশটটা একটু রেখে দেবেন, তো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় যাতে এটা ইউজ করা যায়। এরপরে পেজটা রিলোড দিবেন, অথবা এখানে যে জমা দিন লেখা আছে এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের পরিশোধ হয়ে গেছে। এভাবে আপনারা পুনর্নিরীক্ষণের আবেদনপত্র জমা করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করবেন, আমি রিপ্লাই মেসেজে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।